বসার অধিকার কার রয়েছে? একমাত্র আমার, আমার ছাড়া কারণ। বুঝতে পেরেছি বুড়ো, দিন দিন যতই তুমি মিত্র হচ্ছ, বৃদ্ধ বয়সে তোমার ভীমরতি হয়েছে। এর আগে গেলে তুমি মান সরোবরে চান করিতে, সেখানে জটা হইতে লুকাইয়া নিয়ে আইলেন দেবী গঙ্গা। আমার এখন কোন নারী এসেছে তাকে বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছে। কি বলছো চন্ডী? হ্যাঁ, জি তোমার লজ্জা করো না বুড়ো। ভাত ততরা খাও, কুচির পাড়া যাও। ছি ছি চন্ডী, তোমার লজ্জা নয়? তোমাকে যারা দেবী বলে তারই মুখে ছাই। কেন কেন তার মুখে ছাই? তোমার পিতা হিমালয় সহজে পাথর, ইন্দ্র তার পাখা কেটে করে অপমান। স্বামী চুলেতে ধরিয়া তোর করিব লাঘব, তবেই সে খণ্ডিবে মম দুঃখ সব। চন্ডী,
ক্রোধ সম্বরণ করো। বারে বারে বলো চণ্ডী আমার মন্দ কথা। স্বামীকে অপমান করতে তোমার লজ্জা লাগে না? স্বামী যদি কুকর্ম করে তবে অর্ধাঙ্গিনীর কর্তব্য স্বামীকে সেই পথ থেকে ফিরে নিয়ে আসতে। বুঝতে পেরেছি আজ ওই নারীর জন্য তুমি আমায় অপমান করছো। চণ্ডী, আমার প্রতি তোমার বিশ্বাস নেই চণ্ডী? তোমার ছাড়িয়া যদি আমি অন্য নারীরে চাহিব তবে গায়ে ভস্য মাখিয়া কেন চণ্ডী আমি শ্মশানে থাকিব? চণ্ডী, এখানে কোনো নটিনী আসেনি। যদি আমার প্রতি তোমার বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখো ধর্মরাজকে, জিজ্ঞাসা করো ব্রহ্মদেবকে, জিজ্ঞাসা করে দেবরাজ ইন্দ্রকে। বেশ, আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করছি। সর্বপ্রথমে ধর্মরাজ আপনি বলুন তো, এই দেবের সমাজে কোনো নারী এসেছে কিনা? না চণ্ডী, না আসেন। চণ্ডী, ব্রহ্মাণ্ডের ব্রহ্মদেবকে তুমি জিজ্ঞাসা করতে পারো। ব্রহ্মদেব, এবার আপনিও বলুন তো, এই দেবের সমাজে কোনো নারী এসেছে কিনা? এখানে তো কোনো নারী আসে নাই। ইন্দ্রদেব, আপনি কেন মন হয়ে বসে রয়েছেন? আপনিও তো বলুন সত্য কথা, যে এই দেবের সমাজে কোনো নারী এসেছে কিনা? চণ্ডী, সকলকে জিজ্ঞাসা করেছো, কিন্তু তুমি কোনো প্রমাণ পেয়েছো যে কৈলাস সবার মাঝে কোনো নারী আসবে আর কোনো নারীকে আমি আশ্রয় দেব? তোমার থাকবে চণ্ডী, আমি কোনো নারীকে আশ্রয় দিতে পারবো না চণ্ডী। তুমি শুধু আমার কৈলাসে নয়, তুমি আছো আমার হৃদয় মাঝারে। সর্বদাই আমি তোমাকে হৃদয় মাঝারে রেখেছি, হৃদয় মাঝারে থাকবে যতদিন এই কৈলাসে থাকবো। সত্যি বলছো? সত্যি বলছো? তবে শোনো, আমি জানি এত সত্যি তোমায় কেউ বলবে না, তাই এই মুহূর্তে আমি অভিশাপ করতে বাধ্য হব। ও, এই তো রয়েছে। আজ তোর সাথ আমি খুঁজিয়ে দেব। দেবগণ, আজ আপনারা দেবগণ হয়ে তবে দুর্গার কাছে আপনারা মিথ্যে কথা বলেছে। কি যেন আজ তুমি আমায় সতীর ভেবে কেন তুমি দূরে দাঁড়িয়ে দিচ্ছ মা? তাড়িয়ে দেব না, এই মুহূর্তে এই ত্রিশূল দিয়ে আমি বধ করব। তুমি আমায় বধ করবে মা? তোমার যদি মনে তাই থাকে তাহলে তুমি আমায় বধ করো মা, তুমি আমায় বধ করো। আমি বলি শোনো মা গো হেমন্ত নন্দিনী, আদেশ করিলে বলি নেবো আমি দুঃখের কাহিনী। দুঃখ? বেশ, এবার তুমি তোমার সত্য পরিচয় দাও। কে তুমি, কিবা তোমার দুঃখ এক এক করে আমার কাছে খুলে বলো। জয় মা দুর্গা মাগো, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী মাগো, গণেশের মাতা।
সদাগর তার কনিষ্ঠ পুত্র মধু বেহুলা সুন্দর কাল রাত্রি কাল সপিনী স্বামী খেল বলে হাসিয়া ভাসিয়া এলাম দেবতা নগরে জয় মা দুর্গা জয় মা দুর্গা হেমন্ত নন্দিনী মাগো গণেশের মাতা জয় মা দুর্গা জয় মা দুর্গা হেমন্ত নন্দিনী মাগো গণেশের মাতা জয় মা দুর্গা জয় মা দুর্গা হেমন্ত নন্দিনী মাগো গণেশের মাতা শুনলে শুনলি বেহুলা সে নটিনী নয়, সে যে হচ্ছে সাহের ঝিয়ারি, যার স্বামীকে মারিয়াছে জয় বিশ্বহরি। না জেনে শুনি ওগো দেবতা, তোমায় আমি কোনো কথা বলেছি, এমনকি বেহুলাকেও বলেছি। তুমি আমায় ক্ষমা করো গো, তুমি আমায় ক্ষমা করো। কল্যাণে নমস্তু। কিন্তু না, শুনলে তো তোমার মেয়ের কীর্তির কথা। এতদিন জানতাম সে ব্যাং চ্যাং ধরে খায়, আর এখন জানতে পারলাম তোমার মেয়ে পদ্মাবতী ওই বর্ত ধামে গিয়ে মানুষ খেতে শিখেছে। বাবা বাবা, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। কিছু বলবে না তুমি? চন্ডী, ওই মানবী কন্যা আমার কন্যা পদ্মাবতীর অভিযোগ নিয়ে এসেছে। শুনো গো ব্রহ্মদেব, শুনো গো দেবরাজ ইন্দ্র, শুনো গো বিষ্ণুদেব, শুনো গো ধর্মরাজ। তাই তাদের বিচার করার জন্যই আমি সকলকে ডেকেছি এই কৈলাসে। শুধু বিচারে নয়, রাত বিচারে নয়, এই মুহূর্তে তুমি যেখান থেকেই বলো নারায়ণমণিকে দিয়ে প্রত্যেকে ডাকতে পাঠাও, আর তাকে আদেশ দাও তার স্বামীর প্রাণ দান ফিরিয়ে দেবে। বেশ চন্ডী, তাই হবে। কই কোথায় ভাগিনে নারো? নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি বলি শোনো ভাগ্নে, বলি যে তোমারে শীঘ্র গতি যাও তুমি মহিনানগরে। মনসারে বলিবে পিতার আদেশ এই মুহূর্তে কৈলাসে করেছে আগমন। বেশ মামা, তাই করব। যাও, নারায়ণ নারায়ণ নারায়ণ। এসো এসো চন্ডী, কৈলাসে বিশ্রাম করো। মনসা, কি নারদা, আমার প্রণামে তবু চরণে। আমার মামা ডেকে পাঠিয়েছে। ও পিতা, আমাকে ডেকে পাঠিয়েছি? হ্যাঁ। শুনুন দাদা, আমি যেতে পারবো না ওই দেবসভায়। কেন? কেন? হ্যাঁ, আমার অনেক দুঃখ, অনেক এই দুঃখ প্রকাশ করতে পারি না। তাহলে শোনো, দুষ্ট বেটা চন্দ্রধার হ্যাঁ, কাকালি ভাগিল মোর, সেই যন্ত্রণার যাই গড়াগড়ি। মানবের হয় মাসে পক্ষে জ্বর, হ্যাঁ, আমার হয় দিবানিশি জ্বর। তাই হাতে আছে পায়ে নাই, মুখে আছে কপালে নাই, বুকে আছে পেটে নাই, তাই তো চাকাচাকি জ্বর হয়েছে। চাকাচাকি জ্বর আবার দেবতাদের হ্যাঁ, জ্বর হয়? আমি যেতে পারবো না দাদা। ঠিক আছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হলো ভাগ্নে নারদ? আমাকে বললো তার বলে চাকাচাকি জ্বর হয়েছে, সে আসতে পারবে না। জীবনে তো শুনিনি দেবীদের আবার জ্বর হয়। সেটাই তো ভাবছি মামিমা। দেখেছো স্বামী, দেখেছো তোমার মেয়ে কত বড় ছলনায় আশ্রয় নিয়েছে, তোমার কথাকে অমান্য করেছে। ঠিকই বলেছে চন্ডী। ভাগ্নে নারদ, মামা,
আমাকে অপমান করেনি, অপমান করেছে কৈলাসের সকল দেবগণকে, অপমান করেছে তার মাকে, অপমান করেছে আমাকে। বারে বারে বেটি মরে এই মনস্তাপ, আজ বেটিকে আমি দেব অভিশাপ। কই কোথায় পুত্র কার্তিক গণেশ? পুত্র কার্তিক গণেশ, এই মুহূর্তে ছুটে যাও সে জুয়ানগরে, মনসার হস্তে শিকল বেঁধে জোর পূর্ব করে এই শিব সবার মাঝে নিয়ে আসবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মনসা, হ্যাঁ ধরে ধরে। কি বললে তুমি যাবে না? তোমার জ্বরের জন্য আমি ক্যাপসুল নিয়ে এসেছি। দাদা, হ্যাঁ, পুনরাই আমার শিশুভাই আগমন। পুরোনাই কেন হয়েছে জানো? কেন এই দাদা? দেখো কার্তিক গণেশকে নিয়ে এসেছি। ও কার্তিক গণেশ দা এসেছি। হ্যাঁ, প্রণাম তবু চাটুন না দাদা। আর তোমার বলে চাকাচাকি জ্বর হয়েছে না? হ্যাঁ ওই চাকাচাকি জ্বরের জন্য আমি ক্যাপসুল নিয়ে এসেছি। দাদা, কি ভাইয়া বৌদি ক্যাপসুল, তাহার নাম বলবে না? এই তো ক্যাপসুল আমার মামা দিয়ে পাঠিয়েছে। এটা কি হবে? এটা না গেলে একদম দেব না। নারদা, সংযুক্ত হয়ে কথা বলো। ও কার্তিক গণেশ, ওকে ধরো, ধর ধর ধর, ধরে নিয়ে আয়। হাতে বাঁধ, হাতে বাঁধ। আসবে না, জোর করে নিয়ে আসতে হবে। একে কার্তিক দা, ওগো গণেশ দা, এই বন্ধনে জানা যে আমি সইতে পারবো না। আমায় বেঁধো না, আমায় খুলে দাও। ভীষণ জ্বালা হচ্ছে, তুমি খুলে দাও। কার্তিক দা, ও কি দাদা গো, খুলে দে। মায়েরা, মনসার হস্তের বন্ধন আপনারা একে করে এসে খুলে যান। এই বন্ধতে জ্বালা সইতে পারি না। ওগো কে এমন ভাবে খুলে দেবে বন্ধন। ওগো খুলে দেহ, খুলে দেহ তাই ধারে মনসার হস্তে বন্ধন দিয়েছে, তাহলে আপনারা আসুন, মনসার হস্তে বন্ধনটা খুলে যাবে। ওগো কে এমন নদী হবে আজকে আমারে। ওগো বন্ধন জানা বড় জানা, এদিকে সবাই এসো। সহে না বন্ধন খুলতে হয়।
বন্ধন জ্বালা ওগো দেব অংশে জন্ম নিয়ে বিফল আসুন মায়েরা, যদি আপনাদের কোনো বন্ধন আটকে থাকে তাহলে এই বন্ধন খুললে আপনাদের বন্ধন খুলে যাবে। হয়তো কাউরে বিয়ে হচ্ছে না, কাউরে চাকরি হচ্ছে না, হয়তো কারো সন্তান হচ্ছে না, তাই আপনারা আসেন। শিবের মতো বর চাইতে গেলে এই বন্ধন জ্বালা থেকে মুক্তি হবে। আসুন আসুন মায়েরা, মনের আশা পূর্ণ করার জন্য আসুন। আপনারা বন্ধন খুলুন, আপনাদের মনের আশা পূর্ণ হবে। আপনারা কেউ যাবেন না, জীবদানটা দেখে যাবেন। আসেন মায়ের আশীর্বাদে আপনাদের মুক্তি হবে। আসুন আসেন বাবারা, আপনাদের বন্ধন থেকে মুক্তি হন। বেশ, সকলের মঙ্গল হোক। বাড়ির গৃহকর্তা শেষ বন্ধনটা খুলে দিবেন। বাড়ির গৃহকর্তা শেষ বন্ধনটা খুলবেন, ওর পরে কিন্তু আর বন্ধন খোলা হবে না। এই বন্ধনে জ্বালা সহিতে নাহি পারি। বাড়ির যে গৃহকর্তা আছে শেষ বন্ধনটা খুলবেন। प्रणाम तुम चरणे पिता कल्याणे नमस्तु। प्रणाम जात देवगण। মনসা, তবে আজ কিসের কারণে এই দেব সভায় আনয়ন হয়েছে পিতা? কৈলাসের সিংহাসন গ্রহণ করো। পিতা
আজ তোমাকে কিছু বলতে চাই মা। বলুন পিতা। তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে এই কৈলাসে। তার জন্য এক এক করে সকল দেব দেবীকে আমি কৈলাসে ডেকেছি। বলো তো মা, তোমার সম্মুখে যে মানবী কন্যা দাঁড়িয়ে আছে, হ্যাঁ পিতা। এই মানবী কন্যা অভিযোগ তার স্বামীকে কি তোমার সর্পতে দংশন করেছে? পিতা, এই স্বর্গে হয় দেবীর লীলা, কেমনে বুঝবো এই ভক্তবাসিনীর খেলা? আমি তাকে চিনি না, জানি না। আজ এই দেব সবাই অভিযোগ নিয়ে এলো। মানবী কন্যা, একই দাদু, আজ একমাত্র আমার কন্যা পদ্মাবতী তোমাকে যে চিনতে পারে না। একই যেন আমাকে চিনতে পারে না। একই বলো মা তুমি। আজ একবার তুমি চেয়ে দেখো, আমি হচ্ছি তোমার সেবিকা। কোন সেবিকা? আমি তোমায় চিনতে পারি না। চিনবে কি করে? এতদিন তো ব্যাং চ্যাং খাচ্ছিল, এখন মরতে গিয়ে মানব খেতে শুরু করেছে। চুপ করো মাতা, সংযুক্ত হয়ে কথা বলো। মাগো তুমি একবার চেয়ে দেখো, আমি হচ্ছি তোমার সেবিকা। কে? শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুই হাতে মিনতি করি, ধরি তোমার পা। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুই হাতে বিনতি করি, ধরি তোমার পা।
আমায় কলঙ্কিত করতে চলেছো? এ কি বলো মা? বের হয়ে যা বলছি। শঙ্করের কন্যা তুমি, শঙ্করের কন্যা তুমি এই গল্প করো, না হইলে তুমি কি করিতে পারো? শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, শত দোষ থাকিলে তুমি বড় সতী। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাসপক্ষ হইলে জানবে নিশ্চয়। কেন মা কেন দেব সবার মাঝে কেন তুমি মিথ্যে কথা বলো? আমি মিথ্যে কথা বলি? পিতা শোনো বলে ওগো পিতা আমার বচন সবাগে কহি শোনো মোর নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বসে আছে, শুক্র বৃহস্পতি, ইন্দ্র যম কুমের বরণ জ্যোতি। না জানি না শুনি কথা কব কি কারণে, ধরিয়াই পারে হেন বুঝি অনুমানে। কার কন্যা কার বধূ থাকে কোন স্থানে, নর্তকী ব্যবস্থা তার ভালো নৃত্য জানে। নাচে গীতে ছটপট করিয়া মোহিত, তার দেখি কে বলিবে আমারও উচিত। হাত নাড়া দেখাইছে খোপার পেখন, তারা দেখি পাগল হইয়াছে দেবগণ। যদি এই বেটি হয় তোমাদের মা মাসি, সর্বসবাই বসে স্নেহ করো তাই পরীক্ষা করি। তবে পিতার মান বুঝেছি সত্তরে, উচিত না বলিবেন চণ্ডিকার ডরে। ভালোভাবে পুত্র হইয়া বসিয়া সভাতে, পক্ষাপক্ষে করো তুমি এই সভার মাঝে। মনসা, এতক্ষণে ধরে অনেকে তোর বচনে শুনেছি, তাই ভালো করে বারবার করে তোকে বুঝিয়ে বলছি, ফিরিয়ে দে বেহুলার স্বামীর প্রাণ তার ফিরিয়ে দে। কখনো হতে পারে না। আমি কেন তাহার স্বামীকে হরণ করব? মিথ্যে কথা যাহা বলেছি। মিথ্যে কথা? হ্যাঁ। মিথ্যে কথা কখনো হতে পারে না। সর্বতর রয়েছে তোর সর্বতর স্বামীকে পাঁচটার ঘরে দংশন। তাই ভালোভাবে বলছি, তার স্বামী প্রাণ তার ফিরিয়ে দে, নইলে এই মুহূর্তে তোর চুলের মুঠি ধরে আমি এই ত্রিশূল তোর বক্ষ মাঝে হ্যাঁ। এ হচ্ছে দেবসভা। দেবসভার মাঝে কিভাবে কথা বলতে হয় তা তো তুমি জানো না মাতা। কথা কথা বুঝে আমি তোর কাছে শিখবো, কথা তুই জানিস না। দেবের সমাজে হয়ে, দেবের কন্যা হয়ে মিথ্যে কথা বলছিস। ছি, তোকে কে বলে মনসা আর কে বলে দেবী? বিমাতা জানিলে না জানিলে না সত্য কথা, আজ বলিতে আসিয়াছ সকলে মিথ্যে কথা। হ্যাঁ, তবে শোনো, নিজ দোষে কো স্বামী হারাইল বাসর ঘরে, কেহ নাহি মরে আসি ধরে। শত শত সাধু ডুবেছে সাগরে, কেহ নাহি আসিয়া মরে ধরে। আজ বানিয়া ঢাঙ্গুরি বেটি, লাজ নাহি দরি, নতুন ব্যবসা তার এই তার পুঁজি। মনসা, হ্যাঁ, আজ ওই মানব কন্যাকে তুই অনেক অপমান করেছিস আমার সম্মুখে, তাই আর সহ্য করতে পারছি। তুই ফিরিয়ে দিবি কিনা? আর তুই দেবি কেমন দেবি যে মর্ত ধামে গিয়ে আজ ওর স্বামীকে, কাল ওর পুত্রকে খেয়ে ও বেড়াচ্ছিস? বাহ, কি সুন্দর কথা বলেছো মাতা। আমি যদি বলি কথা তাহলে তোমার প্রাণে লাগিবে ব্যথা। ব্যথা? বারবার বলো তুমি ঢেমন ভাতারি, তোমার মতো নই আমি অসুর ভাতারি। সর্বদা অসুর ভাতারি হয়েছি, তবে কিসের জন্য জানিস? শুনবি? আরে মনসভা কেমন সতী, তাহার হলো কি বা গতি। ওরে ওরিয়া মাতা তুমি বড় সতী। নিশ্চয়, তবে ওই অসুরকে শোনো, শত শত অসুর লইয়াছিলে গগনে, একলা ছিলে তুমি পরপুরুষের সাথে। তবু নাহি লজ্জা তোমার, এই তোমার কর্তব্য মা দেবী হইয়া তোমার, তাই নাই দিবে গন্ধ। তাই বুঝি? হ্যাঁ। তবে বলতো তুই কেমন দেবী আর কেমন তুই একটি স্ত্রী, যে একটি রাতে চড়ো স্বামীকে রাখতে পারি না, স্বামী তোকে ত্যাগ করে চলে গেল ওই তবু নাহি হয়, অতি সেবা করিয়াছিলাম অতি যতনে, দুর্যোগহীন হলো মোর সনে। তবু নাহি আমি ছাড়িলাম স্বামী, আর তোমার মতো নয় আমি ওই পুত্রকে কম বাসনা জাগিয়ে তার করলে তুমি কলঙ্কিনী। মনসা, আজ
যে তুই এত বড় কথা বলেছিস, এই মুহূর্তে তোকে আমি ছেড়ে দেবো না। এই যে দেখো তোমার সন্তান, দেখো মা, আজ আজ তুই আমার পুত্রের নামে এইভাবে বললি, তুই কেমন যে নিজের পিতার মুক্ত হয়ে গেছিলিস, উন্মাদ হয়ে গেছিলিস? মিথ্যে কথা। মিথ্যে কথা, পিতা! মিথ্যে কথা। আজ তোকে ছাড় না, এই ত্রিশূল থেকে আজ না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বন্ধ করো চণ্ডী। ছি, তোমাদের দুজনের লজ্জা করে না? তোমরা যে এক দেবী, দেবী হয়ে এক সবার মাঝে ওই মানুষের মতো দ্বন্দ্ব করতে। বন্ধ করো সবাই। মনসা, পিতা আজ আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন পিতা। তুমি সত্য কথা বলবে, মানবিক কন্যা। তোমারই স্বামীকে যে আমার মেয়ে পদ্মার এর আগে বাসর ঘরে দংশন করেছে, এই সভা মাঝে তোমার পক্ষ থেকে কেউ সাক্ষী দেবে? সত্যি বলেছেন পিতা। রয়েছে, সর্বপ্রথমে সাক্ষী রয়েছে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র? হ্যাঁ, আমি বলি দেবরাজ, বলি যে তোমারে সত্য কথা বলিবে সবার মাঝারে। দেবাদেব দেবের সমাজ, আমি যাহা বলিব সত্য বলবো, মিথ্যে কখনো বলবো না। আমি এই মনসা আমার নিকটে গেছিল দুইটি আত্মা আনার জন্য। সেখানে নিত্য গান করে, ছল করে, দুইটি আত্মা হরণ করে আমার নিকট হতে নিয়ে এসেছিল। মনসা বলেছিল যে আমি মর্তধামে গিয়ে বাদ সাজবো পুজো পাওয়ার আশায়, এই আমি জানি। বেশ মনসা, হ্যাঁ দেবরাজ ইন্দ্র যা বলেছে সকল সত্য না মিথ্যা? পিতা, দেবরাজ দাদা যাহা বললো সত্য বললো, তাহলে তাকে জিজ্ঞেস করুন তো কি আমার স্বল্পদে তাহার স্বামীকে দংশন করেছে বাসর ঘরে? সেই ব্যর্থ হয়ে গেছে তোমার সাক্ষী। আর কি সবার মাঝে তোমার পক্ষ থেকে কেউ সাক্ষী দেবে? এমন কেউ আছে দেবগণের মধ্যে? দ্বিতীয় সাক্ষী রয়েছে যমদূত। ধর্মরাজ, বলুন দেবাদেব। যা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা কভু না বলিবে। বলতো এই কন্যার এমন কি বিবরণ তুমি জানো? দেবাদেব মহাদেব, যাহা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। রবির পুত্র আমি, নাম ধর্মরাজ। তবে একদিন লোকেদের হয়েছিল মৃত্যু। আমি গেছিলাম আত্মা আনার জন্য। সেখানে সেই মনসা দেবী দেখি আত্মা নিয়ে সেই শুনে চলে যাই সূর্য নদীর তীরে। এই মনসা দেবীকে আটক করলাম। মনসা দেবী, এই আত্মার অধিকারী হচ্ছি আমি। মনসা দেবী বলে না আমি। সেখানে 7 দিন 7 রাত্রি যুদ্ধ হলো। মনসা দেবী, এটা কি মিথ্যে কথা? মনসা, হ্যাঁ পিতা, ধর্মরাজ যা বলেছে তা সত্য না মিথ্যা? ধর্মরাজ যাহা বলেছেন সত্য। তবে তাকে জিজ্ঞেস করুন কি আমার না কাল লাগেনি তার স্বামীকে দংশন করেছে, সে কি নিজ নয়নে দর্শন করেছে? ধর্মরাজ, বলুন দেবাদেব। তুমি কি নিজ নয়নে দর্শন করেছো? না যে প্রভু। পদ্মার আগে ওই অভাগিনীর স্বামীকে বাসরে ঘরে দর্শন করেছে? না প্রভু, এই সাক্ষী আমি মানতে পারি না আমি পিতা। নিজ নয়নে দেখিনি প্রভু। মানবী কন্যা, এক এক করে তোমার সকল সাক্ষী ব্যর্থ হয়েছে। আর কি সবাই কেউ তোমার সাক্ষী আছে? আরো সাক্ষী রয়েছে। সাক্ষী রয়েছে দেবসভার মাঝে ব্রহ্মদেব। ব্রহ্মদেব যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা কভু না বলিবে। বলো তো ব্রহ্মদেব, এই মানবী কন্যার বিবরণী তুমি কি জানো? দেবাদেব দেবের সমাজ, আমি যাহা বলবো আমি সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা বলবো না। একদিন আমাকে সাক্ষী রেখে সে নাগ, সূর্য, চন্দ্র এবং বাতিকে সাক্ষী রেখে সে কিন্তু দংশন করেছিল। তার মাঝে এবার
প্রাণ নিয়ে যখন তাদের মনসা এবং যমদূত যখন ঝগড়া বাঁধে, সেই সময় আমি তাদেরকে বিচার করে তার আত্মাকে আমি দিয়েছি। বেশি ব্রহ্মদেব, তোমার এক এক করে সমস্ত কথা শ্রবণই করেছে সকল দেবগণ। মনসা, পিতা, ব্রহ্মদেব যা বলেছে তা সত্য। পিতা গো, ব্রহ্মদেব যাহা বলেছেন সত্য। তাহলে জিজ্ঞেস করুন, আমার সর্বদারাই কি তার স্বামীকে দংশন করেছে? সে কি নিজ নয়নে দর্শন করেছে? পিতা, ব্রহ্মদেব একই কথা বারবার করে আসছে। আমি নিজ নয়নে দেখি নাই। ও, তবে এই সাক্ষী আমি মানতে তবে রাজি নই। মানবী কন্যা, সকল সাক্ষী তোমার ব্যর্থ হয়েছে। তোমার স্বামীকে যে বাসরে ঘরে দংশন করেছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আরো প্রমাণ রয়েছে আমার কাছে। যেই নাগি আমার স্বামীকে দংশন করেছে, সেই নাগিনীর পুচ্ছই আমার কাছে বাঁধা রয়েছে। এই যে অষ্টঙ্গুল পুচ্ছই আমি কেটে রেখেছি। বেশ মনসা, হ্যাঁ পিতা, যে সর্পতে তার স্বামীকে দংশন করেছে, হ্যাঁ হ্যাঁ, সেই সর্পের লেজ খানা সে দুই খণ্ডিত করে রেখেছে। কোথায় দেখো তো কোথায় আছে মনসা, পিতা, কোথায় এই যে সেই লেজখানা। একি পিতা, এ তো কোনো টিকটিকি বা ইঁদুরের লেজ, আমার কালনাগিন লেজ কেন হবে? মানবী কন্যা, একই সেই প্রমাণেও প্রমাণিত হলো না। তবে তবে তুমি অপরাধী, অপরাধ করেছ। তাই তুমি যাও, তার কাছে ক্ষমা চেয়ে নাও। দাদু, যেই নাগিনীতে আমার স্বামীকে দংশন করেছে, সেই নাগিনী যদি দেবসভার মাঝে আসে, আমি চিনতে পারবো। এক এক করে তার অষ্টকোটি নাগকে স্মরণ করতে বলুন দেবসভার মাঝে। চন্ডী, আজ মানবী কন্যা মনসার সকলে নাগগণকে স্মরণ করতে বলেছে। তাই তোমার অনুমতি কি? এই মুহূর্তে তোমার কন্যাকে বলো তার অনুকূলী নাগকে এই দেবের সমাজে ডাকা হোক। শোনো সকল দেবগণ, নাগগণ আদেশের করতে হবে। মনসা, আজ সকল দেবগণ আদেশ করেছে তোমাকে সমস্ত নাগগণকে স্মরণ করে প্রমাণ করে দিতে হবে যে তোমার নাগে সেই কন্যার স্বামীকে বেশ। দংশন করে দিবে। আমি অবশ্যই স্মরণ করিব সকল নাগকে। তাহলে নাগগণকে স্মরণ করো। মায়েরা কেউ কোথাও যাবেন না। উপরের মাইকটা বন্ধ করে দাও। উপরের মাইকটা এখন ওরে বন্ধ নাগো করে দাও। নাগো বলে আমি লইলাম শরণ। ওরে কোথায় আছো রে না দেহদার সদর। ওরে স্বর্গ মত পাতাল হইতে করিলাম শরণ। ওরে তোরা তোরি এসো না গো এই না স্বর্গে পুরে। আর ধূপ গন্ধ দিয়া আমি ডাকি যে তোমারে।
একই যেন আমি চারিদিকে ঘুরে ক্যামেরার দেখলাম। সামনে কেউ থাকবেন না। প্রণাম ওগো মা কল্যাণ মনসা দেবী, তুমি আমার প্রণাম নাও। এই তো এই নাগিনীতে আমার স্বামীকে দংশন করেছে। মনসা, হ্যাঁ পিতা। তুমি সভা সকলের সম্মুখে বলেছো আমার সর্বদ দংশন করিনি, কিন্তু এই তো কাটালে যে জড়িত হয়েছে, এই তো নাগিনী দংশন করেছে তোমার ওগো পিতা। বারে বারে বেটি মনে দেই মনস্তাপ, আজ বেটিকে আমি দেব অভিশাপ। ওগো পিতা, ক্ষমা করো মনে। আমি কেন ছলনার আশ্রয় নিয়েছি জানো পিতা? কেন তুমি 12 মাসে 13 পুজো সর্বদেবে পাই, আমি যে তোমার মেয়ে ছাড়ে ছাড়ে যাই পিতা। গিয়েছিলাম মর্তধামে মানবের কাছে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব বলে। ওই দুষ্ট বেটা চন্দ্রধর কাকালি ভাঙিল মন, বাদ্যবাই বিশ্বহরি মুরাদ। তাই তো আমি বড় দুঃখিত। তাহার কারণে তার স্বামীকে বাসর ঘরে দংশন করাইছে কালী নাগিনী। মনসা, হ্যাঁ পিতা। যদি তাহলে তুমি সেই কন্যার শ্বশুর কাছে কি- সদাগর, যদি পূজা করে তার শ্বশুর সদাগর, ফিরাইয়া দিব ধন রত্ন পুত্র পরিজন। মানবী কন্যা, মনসার কথা তুমি পালন করতে পারবে? তোমার শ্বশুর ঠাকুরের কাছ থেকে তার রাঙাছড়ারে পুষ্প অর্পণ করাতে? আমি কথা দিচ্ছি দেব সবার মাঝে আমি আমার শ্বশুর ঠাকুর হস্তে পুজো দেওয়াবো সে দেবীর চরণে। তবে আমার হস্ত দিয়ে সত্য করতে হবে। হস্ত দিয়ে আমি সত্য এক করলাম। সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য উল্লঙ্ঘন করিলে হইবে নরকে বাস। বেশ মা, তবে আমি যাও। কথা দিলাম তোমার স্বামীর ওই পঞ্চ আত্মা। মানবী কন্যা, তোমার স্বামীর মৃত্যুর পরে তোমার স্বামীর আত্মা পঞ্চ আত্মায় মলিন হয়ে গেছে। তাই সকল দেবগণ তার পঞ্চ আত্মা ফিরিয়ে দেওয়ার জন্য সকলেই ভিক্ষা করো। ওগো দান দেহ ওগো দেব, ওগো আমার সকল দেবী